2024-এর 8ই জুলাই ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটা নিউজ পেপারে একটা ছোট্ট খোপে একটা নির্দেশিকা জানানো হয়। সেটা কি ছিল? আমাদের মেয়ে অমৃতা চৌহানকে আমরা ডিসওন করলাম। আমরা এতদিন ধরে ত্যায্য পুত্রের ব্যাপারটা কম বেশি শুনে এসেছি, অনেক সিরিয়াল নাটকেও দেখে এসেছি। এইবার আজকে আপনারা শুনবেন যে ত্যায্য কন্যা, কিন্তু এই ত্যায্য কন্যা কেন এক মা বাবা করলো? তারা এত কষ্ট করে মানুষ করলো, বড় করলো, পড়াশুনো করাচ্ছে, ঠিক সেই সময় কেন এই ঘটনা? মেয়ে কি অন্য কোথাও প্রেম করে পালিয়ে চলে গেছে? মেয়ে কি অন্য কোনো ধর্মের কাউকে ভালোবেসে ফেলেছে? মা বাবার এই কর্মের পিছনে কারণ কি, এবং সেই কারণটাই হয়তো আজকে একটা বড় ক্রাইমের জন্ম দিতে চলেছিল। অমৃতা চৌহান, তার বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সেইখানে সে পড়াশুনো করে। ছোটোবেলা থেকেই মোটামুটি সে পড়াশুনোয় ভালো ছিল এবং সায়েন্সের প্রতি তার একটা আগ্রহ ছিল। একটা সময় গিয়ে সে একটা ইউনিক সাবজেক্ট চুজ করে, ফরেন্সিক সায়েন্স নিয়ে সে পড়াশুনো করবে। আমরা যারা ক্রাইমের ঘটনা শুনি, ক্রাইমের ঘটনা বলি, তারা সবাই জানে ফরেন্সিক সায়েন্সে আমাদের কেসগুলোতে কত ইম্পর্টেন্স আছে। ফরেন্সিক সায়েন্টিস্টরা একটা কেসকে 100 বছর পর ইচ্ছা হলে সেটাকে সলভ করে দিতে পারে উইথ টেকনোলজি। প্রত্যেকটা ফরেন্সিক সায়েন্টিস্টের উপর পুলিশরা নির্ভর করে থাকে। আমরা যখন কোনো কেসের স্ক্রিপ্ট পড়ি, যখন ডিটেলগুলো পড়ি, তখন আমাদের নজর থাকে ফরেন্সিক সেখান থেকে কি বলা হয়েছে। তো অমৃতা চৌহান ফরেন্সিক সায়েন্স নিয়ে বিএসসি করা শুরু করে দিল্লির এক ইউনিভার্সিটি থেকে। তো সে মোরাদাবাদ থেকে দিল্লিতে চলে এসেছে অলরেডি। 1 বছর সে কিন্তু অলরেডি স্টাডি করেছে, এবং দ্যাট দ্য মোমেন্ট তার মা বাবা তাকে ডিসওন করে। নিউজ পেপারে এইরকম ডিসওন করলে সেটা জানিয়ে দিতে হয়, যাতে তার এগেনস্টে কোনো কেস হলে বা সে প্রপার্টি দাবি করলে কোনো কিছুই যেন না পায়। তো সমস্ত কিছু নিয়ম মাফিক হয়েছে। অমৃতা নিজের মতন থাকছে। অমৃতা কি কোথাও প্রেম করে? হ্যাঁ, অবশ্যই। সে মোরাদাবাদেরই একটা ছেলের সাথে প্রেম করে, কিন্তু দিল্লিতে যখন সে আসে সম্পর্কটা হয়ে যায় লং ডিস্টেন্স, এবং এই কারণে সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষ আসতে থাকে। সম্পর্কটা আস্তে আস্তে ভাঙতে থাকে এবং একটা সময় সেই সম্পর্কটা ভেঙেও যায়। তো এরপরে অমৃতা ভাবে, আমাকে তো আমার মা বাবা ডিসওন করেছে, আমি দিল্লিতে আছি, আমার পড়াশোনার খরচ আমি কি করে চালাবো? এবং দ্যাট দ্য মোমেন্ট তার মনে হয় ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়ে চাকরি বাকরি খুব একটা ভালো অন্তত ভারত বা দিল্লি সাইডে পাওয়া যাবে না। তো বেটার টু বি স্ট্রিমটা চেঞ্জ করে নিই। ফার্স্ট ইয়ার, এই সময় আমরা সবাই জানি কয়েক মাসের মধ্যে ইচ্ছা করলে আমরা স্ট্রিম চেঞ্জ করতে পারি। অমৃতাও স্ট্রিম চেঞ্জ করে কম্পিউটার সায়েন্সে চলে যায়, কিন্তু এর পরেও তার ফরেন্সিক সায়েন্সের প্রতি ভালোবাসাটা কিন্তু কমেনি। এবার সে ডিসাইড করে, পড়াশুনো তো করছি, খরচাপাতি চালানোর জন্য কোথাও একটা কাজে ঢুকতে হবে। তো সে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যায়, এবং সেই ইন্টারভিউ দিতে গিয়ে আর একজন ইন্টারভিউ দিতে আসা ছেলের সাথে তার পরিচয় হয়। তার নাম হচ্ছে রমকেশ। তার বয়স হচ্ছে 32 বছর। সে ইউপিএসসি পড়ছিল দীর্ঘদিন ধরে, এখনও কন্টিনিউ করছে। একবার দুবার সে পরীক্ষার একদম লাস্ট স্টেজ পর্যন্ত চলে গেছে, কিন্তু সাকসেস পায়নি, কিন্তু সে সাকসেস পেয়ে যাবে। তো তাদের মধ্যে ওই যে ইন্টারভিউ দিতে গিয়ে কথাবার্তা, সেই কথাবার্তায় তারা একে অপরের প্রতি প্রচণ্ডভাবে ইমপ্রেস হয়ে যায়। তারা নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়, ইন্টারভিউ তারা দেয় এবং সেখান থেকে তারা চলে যায়। তারপর নেক্সট 1 মাস তারা দেখা সাক্ষাৎ করতে থাকে, এবং এই 1 মাসের মধ্যেই রমকেশ আর অমৃতা চৌহান ডিসাইড করে নেয় যে তারা একসাথে একই জায়গায় থাকবে। এতে অমৃতারও সুবিধা, খরচাপাতি বেঁচে যাবে। তার সাথে সাথে সে তো ভালোবাসে রমকেশকে, তো তারা লিভিনে থাকতে শুরু করে। মে মাসে শুরু হয় লিভিনটা, এবং এই লিভিনটা শেষ হয়ে যায় সেপ্টেম্বর মাসে। কেন শেষ হয়? শেষ হওয়ার পিছনে মেইনলি ছিল তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। একটা সময় অমৃতা বোর হয়ে গেছিল। সে বুঝতে পেরেছিল এই যে রমকেশের ইউপিএসসির স্বপ্ন আছে, বড় অফিসার হওয়ার স্বপ্ন আছে, সেইগুলো খুব বেশি দিন চলবে না। রমকেশ
সারাদিন পড়াশুনোর নামে এই দিক ওই দিক আড্ডা মারে, তার সাথে প্রেম মহব্বত করে, কিন্তু তার কেরিয়ারের ব্যাপারে খুব একটা তেমন কোনো ইচ্ছা নেই। তো ওই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসবে এবং সে বেরিয়ে এসে অন্য একটা জায়গায় রেন্টে থাকা শুরু করে। এবং যেই না সে রেন্টে থাকা শুরু করেছে, তার মনে পড়ে যায় মুরাদাবাদের তার এক্স বয়ফ্রেন্ড সুমিতের কথা। সে সুমিতের সাথে আবার কন্ট্যাক্ট করে, আবার তাদের মধ্যে প্রেম শুরু হয় এবং এইবার সুমিত মুরাদাবাদ থেকে সোজা দিল্লিতে আসে। দিল্লিতে একটা ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেইখানে সুমিত আর অমৃতা লিভ ইন শুরু করে। সুমিত একটা জিনিস দেখে যে অমৃতা একটু ভয় পেয়ে পেয়ে থাকে, সে একটু চিন্তায় থাকে। এবার কিসের চিন্তা? তাকে তার মা বাবা ডিসোন করেছে এই চিন্তা, নাকি অন্য চিন্তা, পয়সা কড়ির চিন্তা, কিসের চিন্তা? মুরাদাবাদে সুমিতের একটা গ্যাসের এজেন্সি ছিল, সেখানে সে গ্যাস ডিস্ট্রিবিউশনের কাজ করত। পড়াশুনো তো খুব একটা দূর করেনি, কিন্তু পয়সা কড়ি মোটামুটি তার ছিল। তো সেই হিসাবে সুমিত তাকে একদিন প্রেশার দিয়ে জিজ্ঞাসা করে যে অমৃতা, তোমার কি হয়েছে? তুমি একটু চুপচাপ থাকো, ভয়ে থাকো। তখন সে বলে যে আমি মুরাদাবাদ থেকে বেরিয়ে যখন দিল্লিতে আসি, একটা ইন্টারভিউ দিতে গিয়ে আমার পরিচয় হয় রমকেশ বলে একটা ইউপিএসসি অ্যাসপিরেন্টের সাথে। তার সাথে আমি 4-5 মাস লিভিনে থাকি। তারপর তাকে আমার খুব একটা আর পছন্দ হচ্ছিল না, তো আমি ওখান থেকে বেরিয়ে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করি। অ্যাকচুয়ালি তুমি আমার আসল ভালোবাসা। তখন সুমিত বলে যে ঠিক আছে, পাস্ট ইজ পাস্ট, ওসব ছাড়ো, কিন্তু তুই ভয় পেয়ে কেন আছো? তো কেন তুমি চুপচাপ আছো? তুমি কি এখনো রমকেশকে ভালোবাসো? তখন অমৃতা বলে যে না, আমি ওকে ভালোবাসি না, কিন্তু ওই সময় আমাদের গোপন কাজের কিছু ভিডিও, কিছু ছবি তার কাছে আছে এবং যখন আমি তাকে ছেড়ে দিয়ে চলে আসি, তারপর সে তো আমাকে অনেক বোঝায়, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি ভালো চাকরি পাবো, একসাথে সংসার করব। কিন্তু এরপরে যখন সে জানতে পারে যে আমি মুভ অন করে তোমার সাথে এসেছি, সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। তার সাথে মিট না করলে, তার সাথে আবার শারীরিক সম্পর্ক না বানালে আমার সেই ছবি, ভিডিও সমস্ত জায়গায় পাবলিক করে দেবে, আমাকে শেম করবে। এই জিনিসটা শুনে সুমিত প্রচণ্ড রেগে যায় যে তার গার্লফ্রেন্ডের সাথে এইরকম কোনো পরপুরুষ করতে পারে। তখন সে এই ব্যাপারটা মনের মধ্যে আর না রেখে তার বেস্ট ফ্রেন্ড সন্দীপকে পুরো ব্যাপারটা বলে। সন্দীপ মুরাদাবাদে এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে, বয়স কম। তাকে দিল্লিতে সে ডাকে এবং এই যে সুমিত, অমৃতা আছে, তারা সবাই মিলে প্ল্যান করে যে যখন রমকেশ এইরকমভাবে ব্ল্যাকমেল করছে, তো তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে, কোনো অপশন নেই। কিন্তু একটা সময় এসে সুমিত, সন্দীপ পিছিয়ে আসে। তারা বলে যে এইভাবে সরিয়ে দেওয়া, এটা পুলিশের কাছে ধরা পড়ে যাব, আমাদের লাইফ নষ্ট হয়ে যাবে। তো তখন অমৃতা বলে যে ঠিক আছে, তাহলে আমরা ওকে মারধর করে ওর কাছ থেকে ওর কম্পিউটারের হার্ড ডিস্কটা নিই, তাহলেই তো প্রবলেম সলভ। এবং সেই মোতাবেক তারা একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যানে এটাই আসে যে অমৃতা আবার এই রমকেশের সাথে রিলেশনটা শুরু করবে, জাস্ট নাটক করবে। অ্যাকচুয়ালি এটা বলতে পারেন মধু ট্র্যাপ করছে। এবং এইভাবে অমৃতা রমকেশের বিশ্বাস অর্জন করে তার বাড়িতে আবার যাবে। আস্তে আস্তে অমৃতা রমকেশের সাথে কথা বলা শুরু করে। 5 অক্টোবর রাত্রেবেলা হঠাৎই অমৃতা বলে যে আমি তোমাকে ভীষণভাবে মিস করছি। রমকেশ বলে যে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো। রাত্রেবেলা তখন 2টো বাজে। রমকেশের ফ্ল্যাটটা ছিল 4 তলায়। ওই অ্যাপার্টমেন্টে অমৃতার সাথে আরও এক পুরুষ মানুষ ঢুকে। পুরুষ মানুষ আগে ঢুকে সে ফ্ল্যাটে গেটের সামনে দাঁড়ায়। তারপর অমৃতা কয়েক মিনিট পরেই ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজায়। রমকেশ দরজা খুলে দেয়। তাদের মধ্যে প্রেম, শারীরিক সম্পর্ক শুরু হয় এবং একটা পর্যায়ে অমৃতা আজকের ইনসিডেন্টটাকে মেমোরেবল বানানোর জন্য রমকেশকে অফার দেয় যে আমি তোমার হাত পা বেঁধে রাখবো এবং হবে কিছু স্পেশাল কাজ। সেই মোতাবেক রমকেশও একদম রাজি হয়ে যায়, সেও আনন্দ পায় অ্যান্ড হাত পাও বাঁধা হয়ে যায়। এবং যেই না অমৃতা হাত পা বেঁধে দিয়েছে, ওই ঘরের দরজা খুলে দেয় অমৃতা এবং ঢুকে পড়ে অমৃতার এক্স বয়ফ্রেন্ড সুমিত। সুমিত তাকে প্রচণ্ড মারধর করে। তারপর দুজনে মিলে তাকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর রমকেশের বডিটা বিছানার উপর রাখে। এইবার
অমৃতা খুঁজতে থাকে ঘরের মধ্যে জ্বলনশীল কি কি পদার্থ আছে। তারা অলরেডি তেল নিয়ে এসেছিল, সেই তেলটা ছড়িয়ে দেয়। অমৃতা দেখে রামকেশের কাছে ঘি আছে আর একটু মদ আছে। এই দুটো জিনিসও যেহেতু জ্বলনশীল সেহেতু এগুলোও ছড়িয়ে দেয়। এইবার ওই যে সুমিত আছে সে তো অলরেডি গ্যাসের ডিস্ট্রিবিউটার ছিল, তো সে জানে গ্যাস ব্লাস্ট হলে কিভাবে হয়, কিভাবে করা যেতে পারে। তো সে গ্যাসের নবটা খুলে দিয়ে একদম বেডের পাশে এনে রাখে। তারপর সে বেরিয়ে যায়। অমৃতা 1 মিনিট পর ওই ঘরটার দরজা বাইরে থেকে বন্ধ করে। বাইরে একটু জালি মতন ছিল, সেই জালির ভিতর থেকে হাত ঢুকিয়ে দরজাটা লক করে, যেন ভিতর থেকে দরজাটা লক ছিল। তারপর ঠিক 39 মিনিটের এই সমস্ত কর্মকাণ্ড করে দুজন বেরিয়ে আসে এবং তার 1 মিনিট পর ওই ফ্ল্যাটে একটা বড় ব্লাস্ট। পুলিশের কাছে খবর যায়, পুলিশ আসে। পুলিশ তো প্রথমে ভাবে যে এসি হয়তো ব্লাস্ট হয়েছে। সেই সময় দিল্লিতে প্রচণ্ড গরম পড়ছিল, এসি হয়তো ওভার ওয়ার্ক করেছে, এই কারণে ব্লাস্ট হয়েছে। ফরেন্সিকদের ডাকা হয়। ফরেন্সিকরা এসে বলে যে না, এসিতে কোনো প্রবলেম হয়নি, হয়েছে গ্যাসে। তার মানে এটা একটা গ্যাস ব্লাস্টের কাজ। কিন্তু ফরেন্সিকের লোকরা ভালো করে দেখে যে গ্যাস সিলিন্ডার কিচেনে থাকার কথা, সেইটা বেডের পাশে কেন আছে। এবং কোনো একটা গ্যাস সিলিন্ডারে অ্যাক্সিডেন্ট হলে একরকম হয়, আর আরেকটা যে নব খুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওরকম হলে একটা হয়। তার প্রমাণ পাওয়া যায়। পুলিশকে তারা এই ব্যাপারটা বলে। পুলিশ এবার অন্য কিছু সন্দেহ করতে থাকে। তারা প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসা করে তারা এটা জানতে পারে রামকেশের সাথে লিভিনে থাকতো অমৃতা বলে একটা মেয়ে। এই অমৃতা মেয়েটা দিন 30-40 এখানে নেই, তাদের মধ্যে হয়তো কোনো ঝগড়া হয়েছে। এইবার পুলিশ ভাবে যে তাহলে অমৃতা, তাকে আমাদের খুঁজে বার করতে হবে। পুলিশ ওই যে অ্যাপার্টমেন্ট আছে তার সামনে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা চেক করে দেখতে পায় ওই 2টো নাগাদ দুজন ওখানে গেছে, একজন নারী আর আরেকজন পুরুষ, এবং 39 থেকে 40 মিনিট পর ওখান থেকে বেরিয়ে এসেছে এবং তারপরেই একটা বড় ব্লাস্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে পুলিশ ওই সিসিটিভিটা ভালো করে চেক করে চেষ্টা করে ফেসগুলো আইডেন্টিফাই করার জন্য। রাত্রেবেলা ছিল, ইন্ডিয়া সিসিটিভি, অবশ্যই সেখানে ক্লিয়ার করে দেখা যাবে না, তো এই ক্ষেত্রেও ক্লিয়ার করে দেখা যায়নি। পুলিশ ভাবে যে ঠিক আছে, এবার অমৃতার কল ডিটেল রেকর্ড, তার লাস্ট লোকেশন সমস্ত কিছু দেখা হবে এবং তাতে দেখা যায় অক্টোবর 5 ওই রাত্রেবেলা অমৃতার ফোনের লোকেশন ছিল অবশ্যই রামকেশের ফ্ল্যাটের ওখানে। তো সেই ক্ষেত্রে তারা বুঝতে পারে যে এই সমস্ত কিছুই ঘটিয়েছে হয়তো অমৃতা, আর অমৃতার সাথে অন্য কেউ আছে। পুলিশ যায়, অমৃতাকে অ্যারেস্ট করে, তার সাথে সাথে সুমিত আর সন্দীপকে অ্যারেস্ট করে। সন্দীপ বলে আমাকে বলেছিল যে জাস্ট মারধর করে হার্ড ডিস্কটা নিয়ে তারা বেরিয়ে আসবে, কিন্তু এই ক্ষেত্রে পরে আমি বুঝতে পারি এদের পুরো প্ল্যানটাই ছিল খুনের, আমি এটা জানতাম না। এবং অমৃতাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি এই ঘটনা ঘটিয়েছ, তখন সে প্রথমে বলে যে সে আমাকে ব্ল্যাকমেল করছিল আমার ফটো আর ভিডিও দিয়ে, সেই কারণে আমি করতে বাধ্য। তারপর সুমিতকে বলা হয়, সুমিতও বলে যে হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ড অ্যান্ড নাও প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে এইভাবে কেউ ব্ল্যাকমেল করছে, এটা তো আমি কোনোভাবে সহ্য করতে পারবো না, তো এই কারণে আমি এই ঘটনাটা ঘটিয়েছি, আমরা 3 জন মিলেই এই প্ল্যানটা করেছি। পুলিশের না একটু খটকা লাগতে থাকে যে না, এর মধ্যে না কিছু একটা ব্যাপার আছে। তখন তারা অমৃতাকে আবারও কোশ্চেনিং করে এবং সেই কোশ্চেনিং করে অমৃতার ফ্ল্যাট থেকে একটা ট্রলি ব্যাগ পাওয়া যায় এবং সেই ট্রলির মধ্যে হার্ড ডিস্কও পাওয়া যায়। তারপর থেকে আরেকটু প্রেশার দেওয়া হয় অ্যান্ড সে বলে যে না, রামকেশ আমাকে কোনো ব্ল্যাকমেল করছিল না, কিন্তু আমাদের সেই ক্লোজ মোমেন্টের ফটো ভিডিও আমরাই তুলেছিলাম। যখন তার কাছ থেকে আমি ছেড়ে আমার বয়ফ্রেন্ড সুমিতের কাছে আবার চলে আসি, তখন সে বারবার বলতো যে তুমি আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো আমার মনে না একটা ভয় লেগেছিল, এই যে বয়ফ্রেন্ড আছে সে তো আমাকে এত ভালোবাসে, সে যদি ইনকেস ইমোশনে এসে আমার ফটো ভিডিওগুলো লিক করে দেয় তাহলে কি হবে। সেই ভয়ে অমৃতা একটা গল্প ভাবে, কার কাছে, অবশ্যই তার এক্স কাম প্রেজেন্ট বয়ফ্রেন্ড সুমিতের কাছে। বলে যে আমাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু আদতেও ব্ল্যাকমেল একবারের জন্য করেনি। ফোন রেকর্ড, মেসেজ এইগুলো দেখে পুলিশ এটা কনফার্ম হয়েছে। তো আপাতত এই 3 জনকে অ্যারেস্ট করে থানাতে কোশ্চেনিং চলছে।
প্রমাণ যথেষ্ট আছে, সিসিটিভি আছে, কল ডিটেল রেকর্ড আছে, এবং আশা করি এই অমৃতা তার সাথে এই দুই সাঙ্গপাঙ্গরও ভালো মতন একটা সাজা হবে। কিন্তু ইন দ্য লাস্ট জানা যায় যে এই অমৃতাকে তার ফ্যামিলি ডিসোন করেছে। এবার কেন করেছে? সেটা কি এক্স্যাক্টলি প্রেমের জন্য করেছে? হয়তো না, কিন্তু অমৃতার যে আচার ব্যবহার ছিল তার ফ্যামিলির প্রতি, সেটা কখনো খুব একটা ভালো ছিল না। অমৃতার আগেও বয়ফ্রেন্ড ছিল টুকটাক, দিল্লিতে এসেও সে বেশ কয়েকটা বয়ফ্রেন্ড বানায়, টাকা ওড়াতো, এরকম নানান কিছু বাজে ব্যাপার ছিল। তো ফ্যামিলি এই জিনিসগুলো ঠিকঠাকভাবে সহ্য করতে পারেনি। তো এই কারণে তারা খবরের কাগজে সবাইকে অ্যানাউন্স করে অমৃতা নিজেদের ফ্যামিলির মেয়েকে ডিসোন করে। তো আশা করি তারা যেন সবাই শাস্তি পায়, অ্যান্ড বেচারা রমেশ কিছু না করেও শাস্তিটা পেল। আর ওইদিকে হচ্ছে সন্দীপ, সেও কিছু জানতো না, তাকে বলেছে ওই মারধর করবে। তো যাই হোক, এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।